সাহাবায়ে কেরাম নবীকে হারাইয়া বেকুল ভাবে কান্নার রুল মদিনাতে পড়ে গেল। একজন সাহাবী আরেকজনের চেহারার দিকে তাকায় আর হাউমাউ করে বাচ্চার মতন কান্না করে আর বলে, কালিমা ওয়ালা ভাই, নবী নাই, নবী নাই, নবী নাই। কার কাছে গিয়ে আমরা কোরআনের কথা শুনব? ইসলামের কথাগুলো আমরা কার কাছে শুনব? ও কালিমাওয়ালা ইমানদার, ও আশিক রাসূল বাবারা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা জীবনের মধ্যে এসেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার থেকে চলে গেলেন, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 6 মাস পর ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হইলেন। কিতাবের মধ্যে লেখেন, ফাতেমা নবীকে হারাইয়া 6 মাসের ভিতরে ফাতেমা কোনোদিন মুস্কি হাসি পর্যন্ত ফাতেমা দেই নাই। সাহাবায়ে কেরাম নবীকে এমন ভাবে ভালোবাসতেন, হযরত বেলাল পাগলের মতন হয়ে গেছেন, নবী নাই, নবী নাই, কে আমার আজানের পরে ইমামতি করবে? বেলাল তিনি তিনার সমস্ত সম্পদগুলো, সমস্ত মালগুলো সাহাবী ছোট্ট একটা রুমালের মধ্যে গাঁঠুরি বেঁধে বেলাল দৌড়াইয়া পাগলের নেই আবু বকরের দরবারে চলে আসলেন। এসে ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আমাকে বিদায় দেন, আমি বেলাল মদিনাতে আর থাকবো না। আবু বকর ডাক দিয়া বলেন, রে বেলাল, নবী দুনিয়াতে নাই, বলো না আমি আবু বকরের কাছে বলো, কে তোমাকে গালি দিয়েছে, কে তোমাকে কষ্ট দিয়েছে? আমি আবু বকর যদি না পারি উমরের শরণাপন্ন হব। হে বেলাল, তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহর নবী বানিয়েছেন, অতএব নবীজি তোমাকে দায়িত্ব দিয়ে গেছেন, কোথায় যাইবা? মদিনা ছেড়ে তুমি কোথায় চলে যাইবা? বেলাল ডাক দেয়া বলেন, আবু বকর, মদিনার কোনো মানুষ আমি বেলালকে আঘাত করে নাই, আমি বেলালকে কোনো মানুষ কোনো কিছু বলে নাই, কিন্তু আবু বকর জানেননি কোন কারণে আমি বেলাল বিদায় চাচ্ছি, আপনি জানেননি? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি বেলাল যখন আযান দিতাম তাকাইয়া দেখতাম আমার নবী আমার সামনে দাঁড়াইয়া ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করার জন্য আসতেন। আবু বকর আমাকে বলেন না, আমি বেলাল যদি এখন মদিনাতে থাকি আর আমি বেলাল যদি আযান দেয় আমার নবী আসবেনি। আবু বকর বেলালের গলায় ধরে কান্নার রুল পড়ে গেল। আবু বকর ডাক দিয়া বলেন, বেলাল, তুমি বেলাল রাসূলকে ভালোবাসো, আমি আবু বকর ভালোবাসি, তোমার চাইতে বেশি আমি আবু বকর ভালোবাসি। কারণ হইল আমি আবু বকর রাসূলের হিজরতের আমি আবু বকরের সাথী। হে বেলাল, হিজরতের জন্য রাসূল যখন 6 মাস আগে বলেছিল, আমি আবু বকর রাসূলকে কতটুকু ভালোবাসি জানুনি? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বলেছিলেন, আবু বকর আল্লাহর হুকুমে তোমাকে নিয়ে আমি রাসূল মক্কা থেকে আমি রাসূল হিজরত করব, আল্লাহর জাত ও সিফাতের কসম করে, ওখানে কল ইনসানু যায়ীফা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবীজি, আমি আল্লাহ আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদেরকে জীবন দিলাম, যৌবন দিলাম, হায়াত দিলাম, সমস্ত কিছু আমি আল্লাহর দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ মানুষকে বড় দুর্বল করে বানাইছি। নবী গো, তারা যৌবনের তারুণ্যতাই কিছু করে, কত মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম বেবিচার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহই বানানেওয়ালা, আমি আল্লাহই খাওয়ানেওয়ালা, পরানেওয়ালা, আমি
আল্লাহ যেই মানুষটাকে এত শক্তি দিয়েছিলাম ওই মানুষটার ভিতরে আজকে আর তেমন শক্তি নাই, যৌবনের এমন তারণ্যতা নাই। আমি আল্লাহ বানিয়ে দিলাম মানুষটা, আমি আল্লাহ তোমাদেরকে বড় দুর্বল করে বানাইছি। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পর, মেহনত করার পর যখন বান্দা রাত্রেবেলা ঘুমাইতে যায়, মশা মাছি যখন কানের কাছে গিয়া বুন বুন করে, ঘুম থাকে না, ভাঙ্গা জাগা বরে ডাকে, আরে মশারিটা টাঙ্গে দাও না, মশার জানা ঘুমাইতেছি না, সর দিছি না হয়ে গেছে কানো কথা কানা। আল্লাহ বলেন মানুষ অহংকার করিও না, দাম্ভিক দেখায়ও না। হে বনিয়াদম, আমি আল্লাহ যে বানাইলাম, আমি আল্লাহর গোলামি করম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহকে মানলেও দুনিয়ার জমিন থেকে চলে আসতে হবে। আর যদি আমি আল্লাহর নাফরমানি করে করে তুমি তোমার জীবন পরিচালনা করো, তোমার হায়াতের জিন্দেগিতে যদি আমি আল্লাহর নাফরমানি করে কেট কাটিয়ে দাও, তথাপি আমি আল্লাহ আমার সময় মতন তোমাকে নিয়ে আসব। কেউ যদি ইচ্ছা করে বলে আমি যাইতাম না, থাকতার বউ এক বেচারা বিয়া করছে, কি করছে এরা কথা কোনারি, বিবি খুব সুন্দরী, বিবি কি তা আমার কথা কি বুঝেন না? আপনারা কিছু না করলে তো আমি বুঝি, আমার কথা বুঝেন না। এখন সুন্দরী বিবি দেখা বেড়া খুব দুর্বল, ভিডিও একটু সুন্দর তো সাটুম সাটুম করে খালি ধরলে নাচ মারে ফাল মারে, বুঝেন না? তো এখন বিবি তাকে শ্বশুর বাড়িতে, মানে বেচারা শ্বশুর বাড়িতে অনেক দিন ধরে বেড়া জোয়ান মানুষ নতুন খালি বিয়া করছে, বউ থাকে না, বিয়ার আগে তো একটা, কিন্তু বিয়া করে যদি বউরে কাছে না পাও দুঃখ সুখের কথা কন লাগে না, এরা খালি আসে রে কথা কনা। হ্যাঁ, এখন একটা নৌকা ভাড়া করছে, নৌকা দিয়া নদী পার হয়ে শ্বশুর বাড়িতে যাইতে হয়, কথা বুঝতে পারছেন নি? নৌকার মাঝিরে কইছে, এই আমি আমার বিবির হইল নৌকা দুডুম, তুই কোনো কথা কইবি না, আমি ওটা খালি কুলে করে নিয়ে মানে নৌকাতে তুলুম, তুই খালি নৌকা ঘাট থেকে সরে তাড়াতাড়ি করে ইঞ্জিন স্টার্ট দিবি, ডানে বামে তাকাইবি না, সুজা আমার বাড়ি, কথা বুঝতে পারছেন নি? বিবির কাছে গেছে, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে খানা টানা খাইছে, বিবি কিতা নিতাইছ, এটা কিন্তু আবার লক্ষণ বুঝালা। আপনি মনে করেন বিড়ি খায়া অভ্যস্ত, খায়া খালি ঢুকছেন, সেন্টার ফুড যত দামি খান, চকলেট খান, আপনি গেলেই কইব এই আইসে তোর বাপে, তো ফুলাইছেন আম্মা কেমনি বুঝছো, কু যে মেসকে আমরে গ্রাম বাইরে যাচ্ছে, তাই না, যে টাইম নিয়ে আইসে, কথা কয় না। তো বিবি বলতেছে আমারে নিতে আইসো, পারে না, আইসি মোহাব্বতের টানে একটু দেখতাম এসে, খানা টানা খাইছে, বিবির হাতে ধরে বলতেছে চলো না তোমরা বাড়ির পাশে নদী, তো নদীর বাড়ি একটু ঘুরাই, না যাইতাম না, তোমার দিয়ে বিশ্বাস নাই। তো আরে কেদা নদীর পাড়ে বিকালবেলা হাঁটলে একটু স্বামী স্ত্রী একটু সুন্দর আছে না, বিকালের আবহাওয়াটা, কথা কয় না। যারা বিবাহ করছেন আর যেন কইতে চাই রে কুম্বালায় সুযোগটা আইব। আল্লাহ সবাই উত্তম জীবন সঙ্গিনী দান করেন, বলেন আমিন। এই ভালো নেক দোয়া করা এটা কি খারাপ? হ্যাঁ, এটা গুনার থেকে বাঁচা। মূল টার্গেট হইল যুব সমাজ যদি গুনাহ থেকে বাইচা যা, কোনো কওমের, কোনো জাতির, কোনো গোষ্ঠীর, কোনো সম্প্রদায়ের যদি যুব সমাজ একত্রিত হয়, যুবকরা যদি কোনো কাজে আগায় যান, বুড়ারা দিয়ে সম্ভব হয় না, কথা কয় না। বুড়ারা মুরব্বীদেরও দাম আছে, এরা আবার ফালাই না না। রসুল এক হাদিসে বলেন, বুড়া সাদা দাড়িওয়ালা যখন আল্লাহর আদালতে হাত তুলে, কোনো মানুষ যদি ৬০-৭০ বছরের পাপিষ্ট যদি হাত তুলে আল্লাহর কাছে নুজুলে রহমতের সময় যদি বান্দা চোখের পানি সাইরা যদি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এইভাবে যদি বান্দা যখন চোখের পানি সাইরা কান্দে, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমি আমার বান্দাকে আমার কুদরতি হাতে বানাইছি রে, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করি। মানুষের একটা চোখের পানি ভাই অনেক দাম রবের কাছে। তো যেই কথা বলতেছিলাম, যুবক বিবির সাথে কথা বলতে বলতে নদীর পারে আয়সা, তো বিবিরে পাতার কুলো লিয়ে এসে, বাচ্চারা যেভাবে কুলোলো না,
এইভাবে কুলে লইয়া বিসমিল্লাহ করে নৌকা ধরছে, ওইটা মাঝিরে কইছে স্টোর। বিবি নৌকাতে ওইটা বাবার বাড়ির দিকে তাকায় বলতেছে আমি যাইতাম না, আপনি যত চেষ্টা করেন আমার নিতার তার নাম। বিড়ি কান্তাছে, যাইতো না। আচ্ছা বিড়িতে করতেছে যাইতো না, কান্তাছে মহিলা। নৌকা যাইতাছিনি, আমার কথা বুঝেন? আরে নৌকা যাইতাছিনি। মহিলা কো যাইতাম না, যতই চেষ্টা করেন আমি আমার বাবার বাড়ি যাইরা যাইতাম না, কিন্তু নৌকা ঠিকই যাইতেছে। আল্লাহ বলেন গোলাম তুমি দুনিয়া থাকতে চাও, দুনিয়া ছেড়ে যাইবা না। বুড়া হইতে চাও না, দাড়ি যদি সাদা হয়ে যায় কলম লাগায় কালা করে। জিজ্ঞাসা করে চাচা দাড়িটা সাদা ছিল কালা করছেন কেরে? বুড়া বুড়া লাগে। কথা কয় না, কেন কালা করছেন? বুড়া বুড়া লাগে। এর অর্থ হইল জুয়ান থাকতে চা, দুনিয়ার থেকে বিদায় হইতে চাই না। যেমন ভাবে রূপসী সুন্দরী তার বাবার বাড়ি ছেড়ে চলে যাইতে চাই না, তবুও নৌকাতে ওঠার কারণে, নৌকা স্টার্ট হওয়ার কারণে নৌকা চলতেছে গন্তব্যের দিকে। আল্লাহ জানিয়ে দিলেন ইমানদার কালিমাওয়ালা দুনিয়াতে আসার পর হায়াতের জিন্দেগির নৌকায় যখন পাড়া দিলা, হায়াতের নৌকায় তুমি যখন উঠলা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়ে পাঠাইলাম। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও গোলাম তুমি যদি আমি আল্লাহর বিধানাগুলি মানো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাকে আমি আল্লাহর জান্নাতের মালিক, আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিব। নৌকার মধ্যে নারী যেমন ভাবে বাবার বাড়ি ছেড়ে যাইতে চাই না, দুনিয়ার ইহকালের বুক বিলাসের সামগ্রী ছেড়ে পৃথিবীর কোনো মানুষ যাইতে চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন নবী গো আপনি আপনার মায়ার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা যদি দুনিয়ার জমিনে থাকতে চায়, আমি আল্লাহ যতদিন তাদেরকে হায়াত দিয়েছি, যতটুকু আমি আল্লাহ হায়াত দিয়েছি, নির্ধারিত হায়াতের বাহিরে তারা থাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম নবী, আমি আল্লাহ তাদের জান্নাতের জন্য তারা কিভাবে আল্লাহওয়ালা হবে, কিভাবে মুত্তাকি হবে, কিভাবে তারা সফল কাম হবে। নবী গো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষ সফলতা চাই না, পৃথিবীতে যেমন কোনো মানুষ নাই যেই মানুষ উন্নতি চাই না, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার অবস্থান ভালো করতে চাই না। আল্লাহ জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মায়ার উম্মতদেরকে জানিয়ে দেন নবী গো আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম কিভাবে আমি আল্লাহকে তারা সন্তুষ্ট করবে। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন নবী গো তারা কিভাবে আমি আল্লাহকে পাইবে, কোন রাস্তায় চললে আমি আল্লাহকে পাইবে। আপনি রাসূলকে দেখে দেখে সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করছে, যেইভাবে সাহাবীরা আপনি নবীকে ভালোবাসছে, যেইভাবে সাহাবীরা নামাজ আদায় করছে, যেইভাবে সাহাবীরা রোজা পালন করছে, নবী গো সাহাবীদের জীবনে যেইভাবে আমি আল্লাহকে গোলাম, আমি আল্লাহর গোলামি করতে গিয়া সাহাবায়ে কেরাম যেইভাবে আমি আল্লাহকে মানছে, ওই রকম ভাবে আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে মানতে পারে, আমি আল্লাহ জানাইয়া দিলাম তাদের মৃত্যুর পর, শুধু মৃত্যুর পর না, মৃত্যু সজ্জায় যখন সে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আসবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম যারা আমি আল্লাহর ওলি হবে, যারা আমি আল্লাহকে বন্ধু বানাইবে। কাকে বন্ধু বানাইবে? আল্লাহর যদি বন্ধু বানান লাভ আছে না নাই? আল্লাহ জানিয়ে দিলেন নবী গো আপনি জানিয়ে দেন যারা আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, ইমানদার হবে, ইমান বানাইবে, ইমানদারদেরকে যারা বন্ধু বানাইবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, নবী গো তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ পাঠাইব। মৃত্যুকালে আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করব। রহমতের ফেরেশতা মৃত্যু সজ্জায় নেককার বান্দা বান্দির কানের কাছে চলে আসবে আর ডাক দেয়া বলবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুর রহমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথার উপরে তুমি আমল করতে গিয়া সুদ ছেড়ে দিয়েছ, হারাম ছেড়ে দিয়েছ, হালালকে আঁকড়ে ধরেছ, মালিকের গোলামি করেছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ জান্নাতের সুসংবাদ পাঠিয়েছেন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার জন্য সুসংবাদ, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিল, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন যারা মুত্তাকি হবে, কালিমাওয়ালা হবে, ঈমানদার হবে, তো তাদেরকে আমি আল্লাহ মৃত্যু শয্যায় থেকেই আমি আল্লাহ সাহায্য করতে থাকব। তো কিভাবে আমল করব আল্লাহ জানায় দিয়েছেন। নবী সাহাবাই কেরাম যেইভাবে আপনাকে ভালোবাসছে তাদেরকেও বলেন আপনার আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত সকলে যেন আপনি নবীকে এইভাবে ভালোবাসে। বলে কেমন ভাবে? সাহাবীরা রাসূলকে ভালোবাসতে গিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন, যৌবন, বাড়ি গাড়ি সব কিছু বিলীন করে দিছে। মূল টার্গেট ছিল রেজায়ে মৌলা, আল্লাহ সন্তুষ্টি, পরকালে রসুলের সুপারিশ দ্বারা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হওয়া। কথা বলেন, সাহাবায়ে কেরাম মূল টার্গেট ছিল একটাই, আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাত কামাই করা। যেমন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করছে। ভাই দেখেন না, আজকে আমরা নামাজ পড়লে কেউ আমরা ফিডা কথা কয় না, ফিডাইতো না, মারতো না। নেককার মানুষের সাথে চলবেন তো আপনি দিনে দিনে আল্লাহর দিকে, আপনাকে মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার সম্পর্ক, তো হুজুর একদিন দুই দিন আপনার দাওয়াত দিব, ভাই আপনি আমার সাথে চলেন, তো যদি নামাজটা পড়তেন ভালো হইতো। কথা বলে না, হ্যাঁ? আতরওয়ালার দোকানে গেছেন তো বৈশা রয়েছেন কিছুক্ষণ, আতর ঘন্টাখানিক বয়ে বন্ধুর সাথে চা খাইছেন এক কাপ, আসবেন দেখবেন শরীরের মধ্যে একটু শুয়ে একটা গ্রান গ্রান ভাব। কথা কয় না। কয়লার দোকানে গেছেন, কামারের দোকানে গিয়া লোহা ফিটা একটা লোহা দিয়েছেন যে ভাইটাতে আমি বসলাম, ঘন্টাখানিক ভিতরে একটা দাও বানাই দো। সাদা কাপড় লিয়ে গেছেন, ওইটা দেখবেন ছোটো ছোটো অনুষ, একবারে খুব ছোটো দানা আপনার ওই যে কাপড়ের মধ্যে পরে রয়েছে। এই জন্য মুরব্বীরা বলে না, সৎসঙ্গে সর্ববাস, কঠোর সঙ্গে গাঞ্জটির লোকে চললে হ্যাঁ একদিন দুই দিন গাঞ্জা ডলা সে দিব, বিড়ি খাওয়া ধরাই দিব, আপনার আবার বুদ্ধি দিব, বন্ধু একটা টান দে, পরে আবার সেন্টার ফুটকে এগুলি করে লাইস, বুঝতো না। কথা কয় না। আল্লাহর সাথে চলবেন তো আপনাকে আস্তে আস্তে ওই ব্যক্তি আল্লাহর রাস্তা দেখিয়ে দিবে। এই জন্য মুত্তাকি মানুষকে, দিনদারকে আল্লাহওয়ালা বানানো। ভাই আমরা যারা এখানে বাবা উপস্থিত আছি, 40 বছর 30 বছর, এখানে বেশিরভাগই যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ। যারা মুরব্বী আছেন, বাবা আপনি আমাদের মতন একটা সময় কাটাইছেন না? মুরব্বীদেরকে যুবক ভাইয়েরা জিজ্ঞাসা করবেন, দাদা বুড়া হয়ে গেলেন গা, জীবনটা কেমন কাটালেন? ও হে দিনও মন তোর মতন ফুটবল খেলছি। আর মুরব্বী একটু বাড়ায় বুড়ায় করবো, আমরা বলবো ফুটবলটা শর্ট দিলে রে, আর আকাশের দিকে দেখা গেছে না কোন দেশে গেছে, গিয়ে করে এরা বাজারও ঘুরছে, একটু রসমস লাগায়, অনেকে আছে না মুরব্বীরা রসিক করে। তো যে কথা বলতেছিলাম, দুনিয়া বাস এটা থাকার জায়গা না, কেউ থাকতে পারবেও না ভাই, দুনিয়া থাকার জায়গাও না। এই জন্য সাহাবায়ে কেরাম সর্বোচ্চটা দিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। হযরতে বেলাল যখন ইসলাম কবুল করলেন, তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা পালাক্রমে রাত্রের বেলা চাবুকের আঘাত কইরা, দিনের বেলা আবার উত্তপ্ত বালুতে হযরতে বেলালকে শুয়ায়া রাখত। একটাই শর্ত, কেন সে ইসলামকে কবুল করছে। তো ভাই যেই কথা বলতেছিলাম, আজকে আর যুবক ভাইরা যদি
ইসলামের উপরে চলে, তো যুব সমাজ যদি সুন্দর থাকে, মুরব্বীরা দেখে বলে যে ইমুকের ছেলেটা আলহামদুলিল্লাহ বড় ভালো, মুরব্বীদেরকে দেখলে সালাম দে, হ্যাঁ মুরব্বীদেরকে দেখলে সালাম দে, সে খুব ভালো আমলদার, ছেলেটা খুব ভালো, মানুষের নেক দোয়া আসে আপনার প্রতি। হযরতে বেলাল কত কষ্ট করছে ইসলামের জন্য। ওই সাহাবীদের গোড়ার পায়ের দুলার সম পরিমাণও মেহনত ইসলামের জন্য। কুরবানি বাপ আমরা করি নাই, আমরা করি নাই এই কুরবানি। এই জন্য সাহাবীদের জীবন থেকে ইবরত হাসিল করা, শিক্ষা গ্রহণ করা, যে ওনারা কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা আঘাত করত, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া বিন খালফ তারা যখন এইভাবে আঘাত করত, আর বেলালকে বেঁধে যখন চাবুকের আঘাত করতে লাগলো, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের পাশ দিয়ে একদিন যাইতেছেন, আর বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, বেঈমানরা তুমি বেলালকে এমন ভাবে আঘাত করে, চাবুকের আঘাত করে রে বেলাল, আমি আবু বকর দূর থেকে লক্ষ্য করে দেখেছি। হে বেলাল, তুমি যখন আল্লাহু আহাদ শব্দটা উচ্চারণ করো, তুমি বেলাল যত জোরে উচ্চারণ করো, বেঈমানরা তোমাকে তার চাইতে বেশি জোরে জোরে তোমার উপরে আঘাত করে, চাবুক মারে। হে বেলাল, আমরা তো এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহ আস্তে বললেও শুনে, মনে মনে বললেও শুনে, জোরে বললেও শুনে, মুখ লড়াইতে হয় না, ঠোঁট নাড়াইতে হয় না, জিহ্বা লড়াইতে হয় না, মনে মনে দিলে দিলে কল্পনা করলেও আল্লাহ জানে কি জানে না। আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল, আল্লাহর নাম একত্ববাদের স্বীকৃতি দেওয়ার কারণে তোমাকে যেন তারা এইভাবে আঘাত করে, তুমি বেলাল যদি মনে মনে আল্লাহু আহাদ বলো, তাহলে আশা করি তারা তোমার উপরে এইভাবে জুলুম করবে না। হযরতে বেলাল ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, ওয়াদা দিলাম আগামীকাল থেকে আর জুরে আহাদ শব্দ বলবো না। দ্বিতীয় দিন যখন আবু বকর আবার বেলালের পাশ দিয়ে যাই, তাকাইয়া দেখে বেঈমানরা বেলালের উপর পালাক্রমে আঘাত করতেছে। আল্লাহর মায়ার বান্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আহাদ বলে বলে চিৎকার করে। বেলাল আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আসমানের মালিকের দিকে তাকাইয়া বেলাল যখন আহাদ বলে আর কাফেররা আঘাত করতে থাকে, আবু বকর ডাক দিয়া বলেন, রে বেলাল, আমি আবু বকর তোমাকে একদিন গতকাল তোমাকে নিষেধ করেছিলাম। বেলাল ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, ক্ষমা করবেন, আপনি মুরব্বী মানুষ, আপনার সঙ্গে আমি ওয়াদা করেছি আর করব না। আগামীকাল থেকে আমি আস্তে আস্তে মনে মনে আল্লাহু আহাদ বলবো। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, চোখ বন্ধ করে বেলালের জীবনী তুমি আমি যদি কল্পনা করি, আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলালকে যখন তৃতীয় দিন আঘাত করতে লাগলো, হযরতে আবু বকর তাকাইয়া দেখেন বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলতেছে। আবু বকর আশ্চর্য হইয়া বেলালের মুখের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, বেলাল, আমি আবু বকরের সঙ্গে তুমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তুমি বললা আর জোরে আল্লাহু আহাদ বলবা না। আমি না তোমাকে জানাইয়ে দিলাম, মনে মনে বললে আল্লাহ তোমার শব্দটা শুনতে পাইবে। বেলাল ডাক দিয়া বলেন, আবু বকর, ক্ষমা করবেন, আমি বেলাল আপনার সঙ্গে ওয়াদা করেছি সত্য। ওগো আল্লাহর নবীর সাহাবী, জানেননি কেন আমি জুরে আল্লাহু আহাদ শব্দটা বলি? বেঈমান বেদিনরা যখন আমি বেলালকে আঘাত করতে থাকে, আমি বেলাল যখন আল্লাহর নাম স্মরণ করি, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, খানে কাবার মালিকের কসম করি,
মাখানে কাবার মালিকের কসম করে বলি গো আবু বকর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার। ও গো খলিফাতুল মুসলিমিন, কাফেররা যখন আমি বেলালকে আঘাত করে, আর যখন আমি আল্লাহু আহাদ বলি, আল্লাহর নামে আমি এমন স্বাদ পাই, এমন মজা পাই, বেঈমানরা যে আমি বেলালকে আঘাত করে, আমি বেলাল আল্লাহর নামের স্বাদে প্রেমে মুগ্ধ হইয়া কাফেরদের আঘাত আমি বেলাল বিন্দু পরিমাণ টের পাই না। আল্লাহর নামে আমি এত স্বাদ পাই, এত মজা পাই। এই জন্য রাত্রে যদি কারো তৌফিক হয়, রব যদি আপনাকে তৌফিক দেয়, শীতের রাত্র তো সবাই ঘুমায় যাবি বাচ্চা, একা একা নামাজ পড়া রাত্রে নিশি রাত্রে একা নজরুল রহমতের সময় একটু জিকির কইরা মালিকটা ডাইকা দেখেন কেমন লাগে। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সাহাবায়ে কেরাম সর্বোচ্চ দিয়া রাসূলকে ভালোবাসছে। বলে কেমন ভালোবাসছে? হযরত বেলালের জীবনীতে আসছে, বেলালকে আল্লাহ এমন ভাবে কবুল করছে, বেলালকে আল্লাহ এমন ভাবে কবুল করছে, বেলাল যদি আজান না দিত তো সুবহে সাদিক হইতো না। আল্লাহ এমন ভাবে কবুল করছে। এই জন্য যার ঈমান যত মজবুত আল্লাহ তার কাছ থেকে তেমনি পরীক্ষা নেয়। বলে পরীক্ষাটা কেমন? অনেকে আছে না দরিদ্র, অনেকের আছে অবস্থা ভালো, আর্থিক অবস্থা ভালো, অনেকের আছে নামাজ উপরে, মানুষটা ভালো, কিন্তু খালি সংসারের রূপ লাগিয়ে থাকে, কথা কয় না। মনে রাখবেন, যেই ব্যক্তি আমি দরিদ্র, যে আপনি দরিদ্র, মনে রাখবেন এই দরিদ্রতার উপরেই আপনার ঈমানি পরীক্ষা, কথা বলে না। এই দরিদ্র অবস্থায় আপনি মালিকের কতটুকু গোলামি করেন, আল্লাহকে কতটুকু স্মরণ করেন, এটা আল্লাহ এই জিনিসটাই আপনার কাছ থেকে পরীক্ষা নেবে। যে ব্যক্তি ধনাঢ্য কোটিপতি, তার সম্পদ কিভাবে আইবে আল্লাহর কাছে তারা হিসাব দেওয়া লাগবে নি। শোনেন, যারা গরিব আছেন সহজে বুঝেন। মনে করেন আপনাদের এখানে যে একটা বাজার আছে, আমারে গিয়া জানছেন এই বাজারের নাম কি? বীরগঞ্জ, ভীমগঞ্জ। আচ্ছা, মনে করেন আপনাদের এখান থেকে স্টেজ থেকে একটা প্রতিযোগিতা হয়েছে 3 জন লোকের, একজনকে একটা বড়ি দেওয়া হয়েছে, ছোট বড়ই, টক বড়ই আর কি, এত বড়টি না, আবার ছোটটি, চিনছেন নি? আর একজনকে একটা আপেল দিছে, আরেকজনকে একটা জাম্বুরা, 3 জনের হাতে 3টা দিয়া বলা হয়েছে যে যারটা আগে খায়া দৌড়াইয়া এই বাজারে পৌঁছাইতে পারবো তার 1 কোটি টাকা দেওয়া হইব। আচ্ছা বলেন তো, কার খাবারটা আগে শেষ হইব? বড়ি খাবারটা আগে শেষ না? আচ্ছা, এখন আমরা যারা গরিব আছি, হাসরের ময়দানে প্রত্যেক মানুষের জীবন যৌবনের হিসাব নিকাশ আল্লাহর আদালতে দিতে হইব নি। সম্পদ কিভাবে ব্যয় করছি, কিভাবে উপার্জন করছি, হিসাব দেওয়া লাগবে নি। যার সম্পদ বুড়ি পরিমাণ, তার হিসাব সহজ হইব না কঠিন হইব? তাহলে আরেকজনের জাম্বুরা দিকে আপনি যদি কন, বলে ও মায়া গো বেটার 5 তলা বিল্ডিং, আল্লাহ দেইলারে দেখছে, আমারও দেখছে না, কথা কয় না। মনে রাখেন, আল্লাহ যদি আপনাকে সম্পদ কম দেয়, কারণ হইল আমি উমর এমন একজন ব্যক্তি ছিলাম, একজন নারীর গোলাম ছিলাম। আমি উমর এমন অযোগ্য ব্যক্তি ছিলাম, 200 বকরি একা পর্যবেক্ষণ করে, একা দেখাশোনা করে মালিককে হিসাব দিতে পারতাম না, পেছ লেগে যাইতো গা, কথা কয় না। উমর বলেন, আমি এমন দুর্বল ছিলাম, ইসলাম কবুল করার আগে 200 বকরি 200 উট আমি একা এগুলো দেখে শুনে রাখতে পারতাম না, হিসাব দিতাম না, ফেসবুক লেগে যাইতো গা। উমর বলেন, ইসলামের কারণে, রসুলের মুহাব্বত এবং ভালোবাসার কারণে আরশের মালিক আল্লাহ আমাকে এমন দামি বানিয়ে দিয়েছেন যে উমর 200 বকরি গুনতে পারত না। আমার আল্লাহ ইসলাম কবুল করার পর আমাকে এমন দামি বানাইছে, পৃথিবীর কালিমাওয়ালা ইমানদারেরা শুনে রাখো, আমার আল্লাহ
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, নবীর কথা মানার কারণে, শোনার কারণে আমার আল্লাহ আমি উমরকে এমন দামি বানায়া দিছে, যেই উমর 200 বকরি রাখতে পারতো না। ইমানের কারণে আমার আল্লাহ অর্ধ জাহানের বাদশাহ আমি উমরকে আল্লাহ বানাইয়া দিছে। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে ঘুরে সাহাবায়ে কেরাম নবীকে হারাইয়া বেকুলভাবে কান্নার রুল মদিনাতে পড়ে গেল। একজন সাহাবী আর একজনের চেহারার দিকে তাকায় আর হাউমাউ করে বাচ্চার মতন কান্না করে আর বলে, কালিমা ওয়ালা ভাই, নবী নাই, নবী নাই, নবী নাই। কার কাছে গিয়ে আমরা কোরআনের কথা শুনবো? ইসলামের কথাগুলো আমরা কার কাছে শুনবো? ও কালিমাওয়ালা ইমানদার, ও আশিক রাসূল বাবারা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা জীবনের মধ্যে এসেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার থেকে চলে গেলেন, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 6 মাস পর ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হইলেন। কিতাবের মধ্যে লেখেন, ফাতেমা নবীকে হারাইয়া 6 মাসের ভিতরে ফাতেমা কোনোদিন মুস্কি হাসি পর্যন্ত ফাতেমা দেই নাই। সাহাবায়ে কেরাম নবীকে এমন ভাবে ভালোবাসতেন, হযরত বেলাল পাগলের মতন হয়ে গেছেন, নবী নাই, নবী নাই, কে আমার আজানের পরে ইমামতি করবে? বেলাল তিনি তিনার সমস্ত সমস্ত সম্পদগুলো, সমস্ত মালগুলো সাহাবী ছোট্ট একটা রুমালের মধ্যে গাঁঠুরি বেঁধে বেলাল দৌড়াইয়া পাগলের নেই আবু বকরের দরবারে চলে আসলেন। এসে ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আমাকে বিদায় দেন, আমি বেলাল মদিনাতে আর থাকবো না। আবু বকর ডাক দিয়া বলেন, রে বেলাল, নবী দুনিয়াতে নাই, বলো না আমি আবু বকরের কাছে বলো, কে তোমাকে গালি দিয়েছে, কে তোমাকে কষ্ট দিয়েছে? আমি আবু বকর যদি না পারি উমরের শরণাপন্ন হব। হে বেলাল, তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহর নবী বানিয়েছেন, অতএব নবীজি তোমাকে দায়িত্ব দিয়ে গেছেন, কোথায় যাইবা? মদিনা ছেড়ে তুমি কোথায় চলে যাইবা? বেলাল ডাক দেয়া বলেন, আবু বকর, মদিনার কোনো মানুষ আমি বেলালকে আঘাত করে নাই, আমি বেলালকে কোনো মানুষ কোনো কিছু বলে নাই, কিন্তু আবু বকর জানেননি কোন কারণে আমি বেলাল বিদায় চাচ্ছি, আপনি জানেননি? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি বেলাল যখন আযান দিতাম তাকাইয়া দেখতাম আমার নবী আমার সামনে দাঁড়াইয়া ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করার জন্য আসতেন। আবু বকর আমাকে বলেন না, আমি বেলাল যদি এখন মদিনাতে থাকি আর আমি বেলাল যদি আযান দেই আমার নবী আসবেনি। আবু বকর বেলালের গলায় ধরে কান্নার রুল পড়ে গেল। আবু বকর ডাক দিয়া বলেন, বেলাল, তুমি বেলাল রাসূলকে ভালোবাসো, আমি আবু বকর ভালোবাসি, তোমার চাইতে বেশি আমি আবু বকর ভালোবাসি। কারণ হইল আমি আবু বকর রাসূলের হিজরতের আমি আবু বকরের সাথী। হে বেলাল, হিজরতের জন্য রাসূল যখন 6 মাস আগে বলেছিল, আমি আবু বকর রাসূলকে কতটুকু ভালোবাসি জানুনি? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বলেছিলেন, আবু বকর আল্লাহর হুকুমে তোমাকে নিয়ে আমি রাসূল মক্কা থেকে আমি রাসূল হিজরত করব, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি রে বেলাল, ওই দিন থেকে আমি আবু বকর কোনোদিন ঘুমাই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরতের রাত্রে আমি আবু বকরের দরওয়াজায় গিয়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর সজাগ আসুনি? আমি ডাক দিয়া বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার গোলাম আপনার সামনে হাজির।
বেলাল শুনে রাখো, ওই দিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছিলেন, হে আবু বকর, শীতের রাত্রে গভীর রাত্রে আমি নবী তোমাকে ডাক দিলাম, প্রথম ডাকে সাড়া দিয়ে দিলা, তার কারণ কি, ঘটনা কি? আবু বকর ডাক দিয়া বলেন, রে বেলাল, আমি আবু বকর রসুলকে তখন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আজ থেকে 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন আল্লাহর হুকুমে আমাকে নিয়ে হিজরত করবেন। নবী গো, আপনি নবীকে আমি আবু বকর ততটুকু ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, ওই 6 মাস পূর্বে আপনি রাসূল বলার পরে আমি আবু বকর কোনোদিন এই পিঠ বিছানায় লাগাইয়া আমি আবু বকর কোনোদিন ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন আমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতাম, কখন আমার নবী আসবে। যদি আমি আবু বকর ঘুমিয়ে যাই, আর যদি নবী আমাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাই, অথবা যদি নবী কষ্ট পায়, বেঈমানরা যদি আওয়াজ শুনে রাসূলের উপর আক্রমণ করে, ময়দানে মাশরে আমি আল্লাহর আদালতে আমার মুখ দেখাইতে পারবো না। ও আশিকে রাসূল, আমার বাবারা ভাইয়েরা, শুনেন না, মনোযোগ দিয়ে একটু বুঝেন না। রাসূলের একটা কথার উপর যদি সাহাবায়ে কেরাম এত কষ্ট করে, বলো না ভাই, কোন যুক্তিতে তোমার মুখে দাড়ি নাই? কোন যুক্তিতে তুমি সুন্নত মানো না রে আমার কলিজার টুকরা ভাই? সাহাবায়ে কেরাম রাসূলের জন্য 6 মাস ঘুমাই নাই, দাঁড়াইয়া 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 রাত্র কাটাইছে। ও ভাই, তোমার বিবি বলে দাঁড়িয়ে রাখলে তোমাকে বৃদ্ধ দেখা যায়, বয়স্ক দেখা যায়, এই জন্য তুমি দাঁড়িয়ে রাখো না। আমার কলিজার টুকরা যুবক ভাই, আপনার পায়ে হাত দিয়ে আমি বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতে যদি দাঁড়িয়ে রাখেন, রাসূলের মুহাব্বতে যদি আল্লাহকে সিজদা করেন, আল্লাহর মুহাব্বতে যদি আল্লাহকে যৌবনকালে সিজদা করেন, আল্লাহ বলেন, কোন গোলাম আমি আল্লাহকে যদি একবার ডাক দেই, আমি আল্লাহ আমার যৌবনকালের আমার বান্দা যৌবন বান্দার একবার ডাকের বিনিময় আমি আল্লাহ 70 বার জবাব দেই। আমি আল্লাহ 70 বার জবাব দেই। আবু বকর বেলালকে সান্ত্বনা দিতে লাগলেন, বেলাল, আমি আবু বকর রাসূলের জন্য এই কষ্টগুলো করেছি। বেলাল চোখের পানি ছেড়ে বলেন, আবু বকর, একটা কথা মনে রাখবেন, আপনার রাসূলের বিরহ বেদনাগুলো বরদাস্ত করতে পারেন, আল্লাহ আপনাকে এতটুকু ধৈর্য দিয়েছে, কিন্তু আমি বেলাল যখন মক্কার মদিনার অলিতে গলিতে যখন হাঁটতে যাই, আমি বেলাল তাকাইয়ে দেখি এই রাস্তা দিয়ে আমার নবী হাঁটতেন। আমি বেলাল যখন মসজিদে নববীর সামনে দিয়ে হাঁটি, মনে হয় আমার রাসূল হাঁটতেছেন। আমি বেলাল দামেস্কে চলে যাব, আর এখানে মদিনাতে আমি থাকবো না। বেলালের এই অবস্থা দেখে আবু বকর যখন বিদায় দিয়ে দিলেন, বেলাল চলে যাওয়ার 6 মাস পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে ডাক দিয়া বললেন, স্বপ্নের যুগে বেলালকে দেখাইলেন, এরে বেলাল, আমি নবী দুনিয়ার থেকে চলে আসলাম, 6 মাস হয়ে গেল। বেলাল, আমার সমস্ত আশিকরা আমি রাসূলের রওজার পাশে দাঁড়াই, কিন্তু তুমি বেলাল আসো না কেন রে? এমন জুলুম করতেছো রে বেলাল? কিতাবের মধ্যে লেখেন, বেলাল যখন স্বপ্ন দেখলেন, স্বপ্নের যুগে চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এক মুহূর্ত দামেস্কে থাকবো না। বেলাল পাগলের মতন দৌড়াইয়া দামেস্কে যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, আমার বাবার বন্ধুরা ভাইয়ারাম, তাহাজ্জুদের সময় যখন হয়ে গেলেন, হযরত বেলাল রওজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার গোলাম আপনার পাশে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার পাশে হাজির। নবী গো, আপনি আমার সালাম কবুল করেন।
এইভাবে যখন কান্না শুরু করলেন, সাহাবায়ে কেরাম বেলালকে দেখে আঁকড়ে ধরলেন, কান্না শুরু করলেন। সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে বেলালকে ডাক দিয়া বলেন, ও বেলাল, 6 মাস হয়ে গেল নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। বেলাল, আমরা নবীকে হারাইয়া এমনিতেই ব্যথায় ব্যথিত। তুমি বেলাল আমাদেরকে ছেড়ে চলে গেলাম। এখন তোমার কাছে আমাদের দরখাস্ত হইল, নবী দুনিয়ার জমিনে নাই, তুমি বেলাল যদি একবার আযান দাও, আমরা ওই জিনিসটা অনুধাবন করতে পারবো, কল্পনা করতে পারবো। আমাদের হৃদয়ের প্রেমটা আবার জেগে উঠবে, মনে হবে আমাদের রাসূল আমাদের কাছে চলে আসবে। বেলাল মিনারায় দাঁড়াইয়া একবার আযান দিবানি। বেলাল ডাক দিয়া বলেন, না না না, ও সাহাবায়ে কেরাম, এমন দরখাস্ত করবেন না যেই দরখাস্ত আমি বেলাল রাখতে পারবো না। কারণ হইল, আমি বেলাল যদি আযান দেই, আমি আযানের পরে তো আমার রাসূল আসবে না, ইমামতি করার জন্য আসবে না। আর যদি নবী না আসে, আমি যদি নবী না পাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি না আসে, আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শুনে রাখো, বেলাল আমাদের কথা রাখবে না, কিন্তু আমরা যদি হাসান হুসাইনের কাছে আবদার করি, আর যদি নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন যদি বেলালের কাছে আবদার করে, আমাদের মনে হয় বেলাল হাসান হুসাইনকে ফিরে দিতে পারবেন না। আমার বন্ধুরা, বাবারা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন চলে গেলেন, হযরত হাসান হুসাইন 2 ভাই চলে আসলেন। এসে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, ওগো নানাজির মুয়াজ্জিন, নানা দুনিয়ার জমিনে থাকতে আপনি আমাদেরকে সুরলত কণ্ঠে আযান শোনাইতেন। আমার নানা দুনিয়াতে নাই, আপনার কাছে আমাদের দরখাস্ত হইল, আযান দিয়ে আমাদেরকে শোনান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাসানের দিকে তাকায়, আর একবার হুসাইনের দিকে তাকায়। হযরতে বেলাল জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে একবার তাকায়, আর একবার হাসানের দিকে তাকায়, আর একবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। এমন সময় সাহাবীরা ডাক দেয়া বলেন, বেলাল শুনো, এমন 2 জন ব্যক্তি তুমি বেলালের কাছে দরখাস্ত করেছে, যেই 2 জন ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যদি কোনো দরখাস্ত করো, তো নবী পর্যন্ত তাদেরকে ফিরাইয়া দিতেন না। অতএব তুমি যদি তাদেরকে ফিরে দাও, নবীও তোমার প্রতি অসন্তুষ্ট থাকবেন। বেলাল নবীর প্রতি পাগল হইয়া দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন আযান দিতে লাগলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অতটুকু বলার পরে বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। তো সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসছে, হ্যাঁ, নবীজিকে সাহাবীরা কত ভালোবাসছে ভাই। এই জন্য আমাদের ভালোবাসার মাপকাঠি সাহাবায়ে কেরাম, আল্লাহ পাওয়ার মাধ্যম সাহাবায়ে কেরামের যেইভাবে, যেই পন্থা, যেই রাস্তায় আল্লাহকে খুঁজছে, তো মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমের কাছে গিয়ে তো ওনাদেরকে অনুকরণ করে আল্লাহর তৈরি জান্নাতের এক মালিক হইতে চাইতো আমরা ইনশাআল্লাহ। হযরতে বেলাল কেমন সাহাবী ছিলেন? বেলাল যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠাইলেন, আজরাইল যাও আমার বেলালকে গিয়ে আমি আল্লাহর সালাম দিবাম। সুবহানাল্লাহ। আসেন এলাকা আগামী বৈশাখ মাস যেমনি সুবহানাল্লাহ কইছেন, জীবন আপনার প্রত্যেকদিন আল্লাহ সালাম দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, ভাইরাম, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, আজরাইলকে আল্লাহ জানিয়ে দিলেন, আজরাইল বেলালকে গিয়ে বলবা আমি আল্লাহ বেলালকে সালাম জানাইছি 1 নাম্বার, 2 নাম্বার আমি আল্লাহ বেলালকে ভালোবাসি, আমি আল্লাহ বেলালকে ভালোবাসি।
মালাকুল মউত আজরাইল চলে আসছে, আয়েশা বলে ইয়া বেলাল, আল্লাহ আপনাকে ভালোবাসেন। এক নাম্বার কথা হইল বেলাল, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। 2 নাম্বার, আল্লাহ আপনাকে ভালোবাসে। আসমানের ফেরেশতারাও আপনি বেলালকে ভালোবাসে। বেলাল ডাক দেয়া বলেন, আজরাইল, আমি নবীজির জবান মুবারক থেকে শুনেছি, কোন বান্দা বান্দিকে যদি আল্লাহ ভালোবাসে, ওই বান্দা মৃত্যুর আগে যেই দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহ তার দোয়া। এখন আমার দোয়াটা হইল, আজরাইল আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত করব। আমার দিলে বড় তামান্না ছিল, কোনো না কোনো যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, করতে পারি নাই। বেঈমানরা যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা যখন আমাকে আঘাত করত, প্রতিদিন দিবারাত্রে, দিনে রাত্রে যখন আমি বেলালকে আঘাত করত, আমি বেলাল মনে করতাম আমার শেষ দিন এটা। রাত্রেবেলা যখন আঘাত করত, এই আঘাতের উত্তপ্তের কারণে আমি বেলাল মনে করতাম আমার জীবনের শেষ রাত্রি এটা। কিন্তু আল্লাহ আমাকে মৃত্যু দেয় নাই, আল্লাহ আমার হায়াত এই পর্যন্ত রেখেছেন, এই জন্য আমি বেলাল মরি নাই। আজরাইল শুনে রাখো, আমি 4 রাকাত নামাজের নিয়ত করব। প্রথম রাকাতে তুমি আমার গায়ে হাত দিবা না, দ্বিতীয় রাকাতে তুমি আজরাইল আমার গায়ে হাত দিবা না, তৃতীয় রাকাতেও তুমি আমার গায়ে হাত দিবা না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় তুমি আমার গায়ে হাত দিবা না। আজরাইল শুনে রাখো, চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন যাইব, যতক্ষণ পর্যন্ত আমি বেলালের জান কবজ না করবা, আল্লাহর কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল সিজদা থেকে মাথা উঠাইব না। কারণ হইল আমি বেলাল চাই এমন অবস্থায় আমার মৃত্যু হোক, আমি যে রবের গোলাম, গোলামি সিজদারত অবস্থায় আমি বেলাল দুনিয়ার থেকে বিদায় হইতে চাই। কারণ হইল আমি রসুলের জবান থেকে শুনেছি, ইমানদার যত ইবাদত বন্দেগী করে, আল্লাহর যত নৈকট্য অর্জন করে, সবচাইতে মুহাব্বতের সময় হইল আল্লাহর নৈকট্য অর্জন করার, আল্লাহর নিকটবর্তী যাওয়ার সবচাইতে খাস সময় হইল বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে। হে আজরাইল, না খেতের আইল লাইল নামাজ পড়লে নামাজ হইব নি? হইব না? বলব আরে জানে নামাজটা কিভাবে পড়তে হইব, কিন্তু জামাতে শুরু করতে পারছে না, কামলা লইছে, খেতে কাজ করাইতেছে, জানে বেচারা পাক পবিত্র নামাজের মাসলা মাসাইল জানা আছে, এখন মাঠে বললে নামাজ হইব না? হইব। আরেক বেটা জানে না, কিন্তু কাবা কথা সামনে হারিয়ে কি টাইস্টি না জানি কেটা লাগাইছে এত সুন্দর, হইব নি? হ্যাঁ হ্যাঁ, মানে কথার কথা বললাম আর কি। এই জন্য জান না বুঝা আমল করলে এটার দাম আছে। একবারে এক ডেকসি তরকারি পাকাইছে, কিন্তু এটা খাওয়ার জাত না, কিন্তু আবার শীতল শুটকি দিয়ে একটা ভর্তা বানাইছে, হালকা গরম ভাত দিয়া, ভালো লাগবো নি? শীতের দিন ও ডুব গিলতাছে, ভালো লাগবো নি? হ্যাঁ, আমল যদি সুন্দর হয় অল্প দিও, আখলিসতিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবী বলেন তোমার আমলটা যদি রিয়া মুক্ত, অহংকার মুক্ত, তাকাব্বুরি মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত যদি হয়, এই দাম আমলটা যদি ছোট হয় আল্লাহর আদালতে এটার দাম অনেক বেশি। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ শিরিক গুনাহকে কখনো বরদাস্ত করে না। জানি না এই বিষয়ের উপর আপনাদের সাথে আলোচনা হয়েছে কিনা। হয়েছে? শিরিকের বিষয়ে আলোচনা হয়েছে? এই আমার একটা উদাহরণ, এটা দিয়ে শেষ, আপনারা মনে হয় বিরক্তি বোধ করতেছেন, আপনার আর কষ্ট হয় না, আমার ডাবল সুবিধা, আমার তো আবার যাইতে হইব গিয়া। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, একবার বিয়ে করছেন, বলে হুজুর হালি বিয়া করে কি হুজুর লইলাম, যেমনি বুঝবেন এমনি তো বুঝাইতে হইব, আমি ছোট মানুষ, কথা কয় না। এখন বিবিরে খুব মহাব্বত করে, কি করে? মহাব্বত করে। মহাব্বত করিয়া একদিন আসছে অফিস থেকে বিকাল 4টার সময়, আয়সা দেখে বিবির মনটা কষ্ট, বলে কি মন বেজার কেন? পাশের ভাবি দেখলাম খুব সুন্দর সোফা টোফা আনছে। আমাদের মা বোনেরা দেখবেন, নিজে খাক পিন্দক যতটুকুই করুক, যদি সাংসারিক কোনো মেয়ে হয় আর কি, ধার্মিক, ফ্যামিলিটার মধ্যে 2টা প্লেট
হ্যাঁ এগুলো নিয়ে কিনতে পারে, ঘরটা নিয়ে সাজাইতে পারে, এটার প্রতি মনোযোগ বেশি। মনে করেন আপনার বিবি বলতেছে যে পাশের বাসা কত সুন্দর একটা সুকেস আনছে, আমার ঘরে তো এটা নাই। তা আপনি বলছেন বিবি রে কামাই তো করি তোমাদের জন্যই, এত কষ্ট করি, মন কষ্ট করে কি আছে, এই মাসের বেতন পাই, স্যালারি পাই, এরপরে তোমার হাজত পুরা হবে ইনশাল্লাহ। এখন আইনা দিছে, দ্বিতীয় মাসে আবার আয়া দেন ভিডিও করে গাল ফুলাই বই রয়েছে, কিতা আজকে আবার গাল ফুলাইল করে, বাবিরে ভাই কত সুন্দর একটা নেকলেস বানিয়ে দিছে গড়ার, আর কি সুন্দর ব্রেসলেট দিছে, আমার তো দিলেন না, টাকা তো ঠিকই রুজু করেন। তো বলছে আচ্ছা ঠিক আছে এই মাসটা শেষ হোক, এই মাসে শেষ দিক দিয়ে আবার তোমার ওই হাজতটা পুরো হইব। তৃতীয় মাসে আয়াতে গাল ফুলাল, কি ব্যাপার বিবি সাহেবা গাল ফুলাল করে, তো এই বাড়িতে একটা ফোন আইছে, এটা জবর পছন্দ, আগের দুইটাতে ছিলেন বুঝে উত্তর দেন, এখন একটা কি দিবেন না ফিরাইবেন, বিসমিল্লাহ করে ফিরাইব না বিসমিল্লাহ সারা, একবারে যেটা ফাইটা দিয়ে শুরু করবো, তুই কস কি এত কষ্ট করি রক্ত পানি করে লাইতেছি, এখন তুই কস বেটা বলে হ্যান্ডসাম দেখতে খুব তাগড়া একটা যুবক আছে, হিটা তোর পছন্দ, এটা দিব না ফিরাইব, এটা স্বামী বরদাস্ত করবে না। আরো যদি 8 ঘন্টার জায়গা 16 ঘন্টা মেহনত করে একটা বিবির জন্য স্বামী যেইভাবে রক্ত পানি কইরা বিবি বাচ্চার জন্য সমস্ত কিছু দেওয়ার জন্য স্বীকারোক্তি দিবে, প্রস্তুত থাকবে, কিন্তু যদি হে বেড়ারে পছন্দ যুবকটা এটা যেইভাবে দিবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে গোলাম তোমার এই হাজত অসুস্থতা আমি আল্লাহর কাছে চাইছো পুরা করে দিছি, তোমার ছেলে বিদেশ যাইতো আমি রবের কাছে সেজদাই করে চাইছো, আমি আল্লাহ পুরা করে দিছি, ছেলে মেয়েও না আল্লাহ যেটা পারে বাবা ওহিটাই পারে। হ্যাঁ এখন যদি কয় বলে বাবার কাছে গেলে দিব জড়া, কথা কয় না, মানে গত বছর গোসল দিছি না আর গোসল দেওয়ার নিয়ত নাই, চুল লম্বা জড়া হতে পারা ওই বনি, যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহর সমকক্ষ করলে আল্লাহ কখনো বরদাস্ত, এ ভাই ইনসাফের দৃষ্টিকোণ থেকে বলেন না, একটা বিবিরে তো স্বামী কুবুল বইলই তো আনছে, এরপরে যদি তার বরণ পোষণ দেওয়ার কারণে এতটুকু হক তার উপরে, এতটুকু হকদার হয়ে দাবিদার হয়ে যদি একথা বলে যে আমার জায়গায় অন্য কাউকে আমি বরদাস্ত করি না, যেহেতু তুমি আমার বিবি বরণ পোষণ আমি দেই, তাহলে মালিকের ক্ষেত্রে আল্লাহ কিভাবে বরদাস্ত করবেন। আমি কিন্তু ফির বিরোধী আবার কথা বলছি না, আমি প্রথমই তো বললাম আল্লাহ ওনাকে বন্ধু বানাও, কথা বলে না, আমি কথা বলছি নি মুহাক্কিক আল্লাহ ওনাকে বন্ধু বানাও, আল্লাহ তোমাকে রাস্তা দেখায় দিবে। এই জন্য যুবক ভাইয়েরা অনেক কোরআন নাজিল হয়েছে 1450 বছর, এই পর্যন্ত কোনো মসজিদের কোনো ইমাম পৃথিবীর কোনো মসজিদে কেউ বলছে হুজুর প্রত্যেক রাকাত খালি সুরে ফাতিহা কোন, আমরা তো খালি শুনতেছি, এটা ফাললে আবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন, এটা কয়ালেন মানে এটা ফাললাই আরেকটা পেন এটার বিপরীতে কইছেন, এটা হলো কোরআনের মুজিজা। আপনি যত শুনেন মনে রাখবেন গান মানুষকে রিঅ্যাকশন করে, গান মানুষকে কি করে রিঅ্যাকশন করে, কোরআন মানুষকে কি করে অ্যাকশন করে, কোরআন মানুষের দিলকে গলায় দেয়, রব পর্যন্ত পৌঁছায় দেয়, রবের সাথে সুসম্পর্ক গড়ায় দেয়। হযরত ওমর ইসলাম কবুল করছে কোরআন শোনার পরে, এজন্য ভাই কোরআনের মজমাতে যাওয়া, কোরআনের মজমাতে সময় দেওয়া, কোরআন ওয়ালাকে সম্মান করা, মহল্লার ইমামকে সম্মান করা, খতিব সাহেবকে সম্মান করা, মুয়াজ্জিন সাহেবকে সম্মান করা, কোরআনের আলেম যে তো তিনাকে সম্মান করা চাই, পারবেন তো ইনশাআল্লাহ। এজন্য কোরআনের কথা আপনি যতই শুনেন আপনার কাছে বিপরীত লাগতো না, মজা লাগবে, মানে বেমজা লাগবো না, এটা মানে একজনের কাছে শুনছেন একরকম, মনে করেন গ্রামের মসজিদে নামাজ পড়ছেন একরকম, বাইতুল মুকাররম গিয়ে নামাজ পড়ছেন আরেক রকম, মক্কা থেকে নামাজ পড়ছেন মনে হইব যে এই সবে মাত্র মনে হয় কোরআন নাজিল হইতেছে, কথা বলে না। হ্যাঁ আমাদের এক বুজুর্গকে বলছিল এক ব্যক্তি, মানে এক বাউল বক্তা বলতেছে যে হুজুর আপনারা যে ওয়াজ করে মানুষের দিল নরম করালেন, কান্দাইলেন, আমরাও তো গান কে মানুষ অনেক সময় কান্দাইলে, মানে দুঃখের গান কো অনেক সময় কান্দা দেয় না, কথা কয়, আরে এমন আশেকে বেবসা আছে না, গান কইছে টান দিছে, এটা কিতা কইছো ও কইতারি না, কিতা হইলে সিলি দিছো মজা লাগছে, ও কিতা মজা লাগছে কণ্ঠটা, এমন ব্যবস্থা আছে না। তে একজন আমাদের একজন মুরব্বী ওস্তাদকে বলতেছে যে হুজুর আপনারা ওয়াজ করে মন নরম করেন, তো আমরা গান গাইও তো মন নরম করি। হুজুর উত্তর দিছে টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজাইলেও তো নরম, মুত্তা ভিজাইলেও তো নরম, তুই কোনটা খাইবি? তুই
কোনটা খাইবে? আমাদের একই মুরব্বীকে, এজন্য এগুলো হচ্ছে ভ্রান্ত কথা, যুক্তি দিয়া দিয়া কোরআন হাদিস থেকে দূরে সরাই দেয়। এটা জ্ঞানীদের কাজ না ভাই। এক ব্যক্তি আমাদের মুরব্বীকে প্রশ্ন করছে, হুজুর যেটা আমরা জবাই করে যে প্রাণীটা খাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা, এটারে তো আপনি মারলেন, আপনি হুজুর ইমাম সাহেব জবাই করে আপনি মারলেন, আর যেটা এমনি এমনি মরে গেল এটা তো আল্লাহ মারছে, এটা কেন যুক্তি দিক কেন? মানে যেটারে আল্লাহ মারা লাইছে, যেটা এমনি এমনি মরছে এটা তো আল্লাহ মারছে, এটা তো কেউ জবাই করছে না। যেটারে জবাই করছে এটা তো ইমাম সাহেব হুজুর জবাই করছে। আপনি মারলে মারলে হালালো, আল্লাহ মারলে হারাম, এই ফতোয়া দিয়েছে। মানে হের যুক্তি দেখছেন নি? হুজুরে উত্তর দিছে, ইমাম সাহেব হুজুর উত্তর দিছে, টিউবওয়েলের পানি খাস না, প্রয়োজন হলে বলে খাই। আল্লাহ তোর তো একটা টিউবওয়েল দিছে, হিটাতে পানি খাস কালকাতে 60 কষ্ট করে খাস করে, আল্লাহ যেটাতে অটোমেটিকতে হিটাতে খায়লা। তাইলে বুঝা গেল যুক্তি দিয়া ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। কথা বলেন? এই জন্য আপনার বুদ্ধি যা ধরে তা মানলেন, আমার দেমাগে যা ধরে তা মানলাম, এর নাম বুদ্ধিজীবী না। কোরআন হাদিস যা বলে তা ইসলাম, ইসলামে কোরআন হাদিস মতে শরিয়া মতে শরীয়তে যা বলে তা মাথা পেতে মেনে নেওয়া, এর নামই গোলাম। এর নামে কি? গোলাম। এই মনে রাখবেন, এই শীতে বৈশা রয়েছে, এখান থেকে 10 টাকা করে কেউ দিব? কথা বলেন, দিব? দিব না। আসছেন একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। মনে রাখবেন, যদি মা বাবা, আমরা এখানে কেউ নাই যে আমাদের কারো না কারো আত্মীয় স্বজন কবরে নাই, এমন কেউ আছেন? কোনো না কোনো আত্মীয় স্বজন আমাদের কবরে আছেই। এই জন্য ওনাদের জন্য দোয়া করে যাও। এই দেখেন না ভাই, যুবক ভাইরা যারা কষ্ট করে মাহফিল সাজাইছেন ভাই, এই আমাদের বাপ দাদা যারা দুনিয়াতে নেই, ওনারা আজকে কত বছর কবরে শুয়ে আছে। আরে ভাই ওনাদেরটা বাদ দেন না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর ধরে কবরে শোয়া। হ্যাঁ, আদম নবীর উম্মতেরা কত বছর ধরে কবরে শোয়া। আপনি আমিও মৃত্যুবরণ করতে হবে, আমরাও তো কবরে যাইতে হবে ভাই। কবরে নিয়ে কি যাব? এই যে আমি বললাম 3টা কথা স্মরণ রাখা, কেন দুনিয়াতে আসলাম, কি করতেছি, তো কি নিয়ে কবরে যাব। সুদখোর যদি কেউ থাকেন, আপনি কেন দুনিয়াতে আসলেন? সুদ লাগাইবার লাগে আল্লাহ ফাড়াইছে। সুদ করে দেখবেন কি মাস আলাদে, সুদ করে কইব কি ঘিরে গত মাসে 100 টাকা কম করে, ভাই আমি গরিব মানুষ, কিস্তি চালাই, একটু ইয়া করে না, ফাট তাজা হাসরে দিন দিবে, একটা কম দিত না তো, দেখ 100 টাকা দে। তার মানে হে জান না বুঝে সুদ লাগাইছে। কথা বলা, প্রত্যেকটা সুদখোর জানে যে সুদ খেলে গুনাহ, ঘুষখোর জানে যে হে জানে পাপ করতেছে। মনে রাখবেন, প্রত্যেকটা পাপ কাজের পরে মনটা ছোট থাকে। পাপিষ্ঠর মন কি থাকে? দুর্বল থাকে, ছোট থাকে। বিশ্বাস না হলে এক ওয়াক্ত নামাজ, যারা নিয়মিত নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে দেখেন নামাজের সামনে যাইতে অথবা একা একাই দিলে এটা আঘাত করে, এফেক্ট করে, এটা দিলের মধ্যে খুব আঘাত করে। এই আমার দ্বারা এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, কামটা করলাম কি, কেনই বা সাইডে দিলাম। আফসোস লাগে, তামান্না লাগে, কষ্ট লাগে। যদি এমন ব্যথা লাগে তো বুঝবেন আল্লাহর রহমত আপনার উপর আছে। এই জন্য যে হালতেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, জান্নাত কামাই করতে গেলে মনে রাখবেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আমি রব না, তোমাদেরকে জীবন যৌবন হায়াত সব দিয়েছিলাম, অগণিত নিয়ামত দিয়েছিলাম, বান্দা বলো না আমি মালিক। দৈনিক 20 রাকাত নামাজ, 17 রাকাত ফরজ, প্রতিদিন 3 রাকাত বেতের, এই 20 রাকাত নামাজ আমি মালিক তোমার উপর পাওনা ছিলাম। অতএব বান্দা এই পাওনাটা আমাকে বুঝিয়ে দেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। এই ভাই বাপ, যে যে অবস্থাতে থাকেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া। বলে কেন পড়বো? আমি জান্নাতের মালিক হইতে চাই। কিসের মালিক? ভাই একটা মানুষ আপনাদের শহরে বাড়ি করতে কত কষ্ট করে, ধানমন্ডি বনানী গুলশানে যদি বাড়ি করতে চায়, এখন কোনো বেড়া ওনার চান্স নাই, সম্ভব না। কথা কয় না, হ্যাঁ হালাল পন্থায় সম্ভব, সম্ভব। কিন্তু আল্লাহ বলেন মনে রাখবা, আপনার কি 2টা পর্যন্ত নাকি? এই জন্য মানুষ কত কষ্ট করে একটা বাড়ি করার জন্য, আল্লাহ জানায় দিয়েছেন। মানুষ মনে রাখবেন, এগুলো আমার শেষ কথা।
বাড়ি চাই, নারী চাই, গাড়ি চাই, ক্ষমতা চাই। এই চারটা বইলা শেষ। চারটা করতে কিছু আপনাদের সময় কাছে হয়ে যাবে। কি কি চা? বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা। আল্লাহ জানাই দিয়েছেন ইমানদার মনে রাখো গোলাম, তুমি যদি ইমান নিয়ে আসতে পারো, ক্ষমতা দিতে চাও, এই দুনিয়ার শুধু বাংলাদেশ না, আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য একটা রাজত্বের মালিক আমি আল্লাহ তাআলা বানিয়ে দিই। 2 নাম্বার মানুষ বাড়ি চাই, গাড়ি চাই। 3 নাম্বার নারী চাই। 4 নাম্বার ক্ষমতা চাই। আল্লাহ জানায় দিলেন নবী গো, আপনি জানায় দেন দুনিয়া আফসোসের জায়গা। কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা। মানুষ যদি গ্রামে একটা বিল্ডিং করে চিন্তা করে শহরে নি করতে পারে, শহরে করছে, আবার চিন্তা করে যদি ধানমন্ডি বনানি গুলশানে করতে পারতাম, ওইখানে কবুল করলে ওইখানে যদি বানাইতে পারে, এবার চিন্তা করে কানাডা যাইতাম, গাতে শহর ভালো লাগে না, কথা কয় না। আল্লাহ জানায় দিলেন নবী গো, আপনি জানায় দেন ইমানদারদেরকে সুসংবাদ শোনায় দেন, আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহ এমন জান্নাতের মালিক বানাইব, এমন বাড়ির মালিক বানাইব, একটা ইট রূপার আরেকটা ইট স্মরণের, একটা ইট রূপার আরেকটা ইট স্মরণের, এমনভাবে আমি আল্লাহ একটা রাজত্বের মালিক দান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া যতই কামাই করে ততই আবার যায়, আবার কামাই করে আবার চাই। আল্লাহ বলেন নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ পরকালে ইমানদারদের সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। দুনিয়ার জমিনে কালের বুক বিলাসের জিন্দেগিতে তারা যদি তাদের মন মতো দুনিয়া নাও পায়, আমি আল্লাহ জানাইয়ে দিলাম পরকালে তাদের দিলকে আমি আল্লাহ প্রশান্তি করে দিব। আমি আল্লাহ তাদের দিল চাহিদা মতো আমি আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিব। যাদের কণ্ঠ নাই, আফসোস আসেনি, কণ্ঠ না থাকলে আফসোস নাই, আফসোস আছে। কণ্ঠ রাখতে দেখবেন মানুষ গুনগুনায়া আল্লাহর জিকির করে ডাকে আল্লাহরে, কথা কয় না। এক বেটা বিয়া করছে, তো বিয়া করে বউ আনছে, তো বউ খালি কান্দে, নতুন বউ কান্দতো না। হে চিন্তা করছে এখন যদি একটা গানও টান দেয় তাহলে বউ মনে কান্নাটা একটু কি করবো, চোখ বন্ধ করে গানও টান দিছে, গান শেষ করে চোখ খুলে আসা দিয়ে ইনারিল্লা বৌদি নাই, চিল্লি শোনাতে বাহিরে দরজা খুলে গিয়ে ডাক দিছে, আরে তুমি এনো তো বাইরে তোর যেই জাতের কণ্ঠ, আমার দাদি একটা ছাগল ফালতো, ওই ছাগল যে বেমান দিত হিডের চাইতে সুন্দর করে বেমান দিত। আচ্ছা ওই ব্যক্তির আফসোস আসেনি যার কণ্ঠ নাই, কথা কোনা রে, আবার তো রাত 2টা বলে আসেনি আফসোস। আল্লাহ জানিয়ে দিলেন নবী গো, যাদের কণ্ঠ নাই তারা বড় আফসোস করে। আমি আল্লাহ জানিয়ে দিলাম যাদের কণ্ঠ নাই তাদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ জানাইয়ে দিলাম জান্নাতে প্রবেশ করানোর আগে আমি আল্লাহ দাউদ নবীর মতন কণ্ঠ বানাইয়া প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাউদ নবীর কেমন কণ্ঠ ছিল? দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, উড়ন্ত পাখিরা পয়সা যাইত, দরিয়ার মাছগুলো চলে আসতো জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যাদের কণ্ঠ নাই আমি আল্লাহ জানাইয়া দিলাম দাউদ নবীর মতন কণ্ঠ বানাইয়া আমার তৈরি জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাইব। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, যারা কালো আছে, কালো মানুষ, এবারে কাল্লা কয় আছে, আছে না নাই? কাল্লা বেড়ার মনে কষ্ট আসেনি? এ সুন্দর বেড়া কথা কোন আছে না নাই? ফেরান লাভলি মাখে, কত কিছু মাখে, যদি সুন্দর হইতো যেদিন ফেরান লাভলি ভালো করে মাখে, ও বন্ধুরে গিয়া ক আজকে শীত করে আছি, আমার একটু ধলা ধলা লাগে, কথা কনা। আল্লাহ বলেন নবী গো, কালো দিয়া বংশ দিয়া সৌন্দর্য দিয়ে আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে দাম হইল তাকওয়ার, আমি আল্লাহর কাছে মর্যাদা হইল ইমানের। কালো দাম দিয়ে, কালো দিয়ে যদি মানুষের মানদণ্ড মাপা হইতো তাহলে আমি আল্লাহ বেলালকে জান্নাতি বানাইতাম না। সৌন্দর্য দিয়া যদি মানুষ দামি হইতো, আবু লাহাবের ক্ষেত্রে সূরা লাহাবের তাফসীরের মধ্যে এসেছে আবু লাহাব আগুনের মাথার চাইতে সুন্দর ছিল। আগুনের মাথার চাইতে, আগুনের মাথাটা দেখবেন লাল আবার হালকা কুসুম কালার,
আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো আপনি জানাইয়া দেন আমি আল্লাহর কাছে দাম হইল ইমানের, কিসের? ইমানের আর নেক আমলের। আমি আল্লাহ জানাইয়া দিলাম ইমান নিয়ে যদি কবরে আসতে পারে আমি আল্লাহর তৈরি জান্নাত আমি আল্লাহ দান করব। কালো মানুষ যাকে কাল্লা কয়া কয়া সেটাইতো, রাগ উড়াইতো, আমি আল্লাহ জানাইয়া দিলাম ইউসুফ পয়গম্বরকে দেখে মিশরের নারীরা তাদের হাত কেটেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে সুসংবাদ শুনিয়ে দেন গো নবী। আমি আল্লাহ জানাইয়া দিলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ জান্নাতে ঢুকানোর আগে ইউসুফ পয়গম্বরের চাইতে সুন্দর বানাইয়া আমি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করাইব। মনে আর ভাই কালো মানুষের আফসোস আসেনি? নাই। আর কে আফসোস? জান্নাতে যাইবেন ইউসুফ নবীর মতন সুন্দর এরপরে আসে আর আফসোস আছে? এখন আসেন বাইকটা হইলে 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 32 ইঞ্চি, আফসোস আছে না নাই? বেড়া একটু ছোট হইলে বন্ধুরা বাইকটা তোর গেলে আমরা সাথে যায় না, কথা কয় না। হ্যাঁ, স্টারের সাথে যায় না, এটা মিলে না, তুই খাটো, কথা কয় না। আল্লাহ কয় নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ সব নাজ নিয়ামত জান্নাতে দিব। আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা খাটো আছে, 22 ইঞ্চি আছে, আঙ্গুল কম আছে, অথবা পিছিয়ে আছে, কালো আছে অথবা খাটো আছে, আমি আল্লাহ জানাইয়া দিলাম আদম নবীর মতন 120 হাত লম্বা বানাইয়া সুঠাম দেহের অধিকারী বানাইয়া আমি আল্লাহ আমার তৈরি জান্নাতে দিব। আর আফসোস আসেনি? আল্লাহ বলেন এত নাজ নিয়ামতের কথা বলার পরে যদি তারা নেক আমল না করে, নবী গো আমি আল্লাহ তাদেরকে এমনিতেই ছেড়ে দিব না। আমি আল্লাহ এমনিতেই তাদেরকে ছেড়ে দিব না। আমি আল্লাহ দুনিয়াতে কোটি কোটি নিয়ামত দিলাম। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিলাম, রহমতের বৃষ্টি দিলাম। আমি আল্লাহ আমার বায়ার বান্দাদেরকে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে রৌদ্র দিলাম। আমি আল্লাহ কেমন নিয়ামত দিলাম? গরমের দিন যখন টিউবওয়েলে চাপ দে, চাপ বেশি দিলে কেমন পানি বাইর? ঠান্ডা পানি। গরমের দিন ঠান্ডা পানি, শীতের দিন টিউবওয়েলে যত চাপ দিবেন বাইরিব গরম পানি। আল্লাহ কই বান্দা চিনুস না আমি মালিককে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, রাত্র থেকে দিনকে বের করলাম, দিন থেকে রাত্রকে আমি আল্লাহ বের করলাম। ও গোলাম আমি আল্লাহ পাহাড় পর্বতগুলো বানাইলাম, এগুলোকে দেখে দেখে আমি আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখে দেখে আমি আল্লাহর গোলাম বনে যাও। চিন্তা করো, চিন্তা করো, কেই বা রাত্রটাকে বড় করলো, দিনটাকে ছোট করলো। রাত্র বড় না ছোট? এখন বড়। আল্লাহ কয়ে আমি মালিক। মানুষের জ্ঞানে ধরে ঠান্ডা দিন চাপ দিলে নিচ থেকে ঠান্ডা পানি বের হওয়ার কথা। আল্লাহ বলেন যে না, আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য ঠান্ডা দিন গরম পানি বের করলাম। গরমের দিন তুমি যখন কষ্ট করে, যখন কাজকর্মে করে আসো, যখন টিউবওয়েলে চাপ দাও, আমি আল্লাহর কুদরতিভাবে তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করলাম। এমনভাবে আমি আল্লাহ কোটি 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 নিয়ামত আমি আল্লাহ দিলাম, অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। ওগুলা আমি আল্লাহকে ভুলে যাও না, আমি আল্লাহকে ভুলে যাও না। ও যুবক আমি আল্লাহকে ভুলে যাও না। আমি আল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশরে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ নিব। যদি হিসাব দিতে না পারো কেমন আযাবে আমি আল্লাহ দিব জানুনি? তোমরা যখন পানি পানি করবা, জাহান্নামীরা যখন পানি পানি করবে, আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই আমার দিকে তাকান। এই শীতের দিন আগুন ধরে না, আগুনটা একটু এটার তাপটা পাইবার লাগে 4-5 জন বন্ধুরা মিললে এটার উপরে পরীক্ষকেরা দেখবেন, একটা পলিথিন কাগজ এইভাবে ধরবেন, আগুনও লাগাইবেন না, আগুনের উপরে রাখবেন, দেখবেন অটোমেটিকলি এটা আগুনের তাপে বইলা যাইতেছে। কথা কয় না? আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যেমন ভাবে আমি আল্লাহ জান্নাতে নাজ নিয়ামত দিব, জাহান্নামীরা যেমন ভাবে দুনিয়ার মানুষ আগুনের উপর পলিথিন ধরলে পলিথিনটা সংকোচ হয়ে যায়, ছোট হয়ে যায়, বলে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম জাহান্নামের উত্তপ্তর কারণে মানুষগুলো যখন পানি পানি করে চিৎকার করবে, আমি আল্লাহ তাদের শরীরের
পুজ রক্তগুলো মিশ্রিত পানি, উত্তপ্ত গরম পানি যখন আমি আল্লাহ তাদেরকে দিব, তারা যখন উত্তপ্ত পানিটা তাদের মুখের কাছে নিবে, অটোমেটিক তাকে তাদের চেহারা থেকে গোশতগুলো খসে 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 নিচে পড়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে শাস্তি থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনি জানিয়ে দেন, তারা তারপরে উত্তপ্ত পানিটা খেয়ে ফেলবে। উত্তপ্ত পানি খাওয়ার ফলে তাদের জিহ্বা, নাড়ি বুড়ি, কলিজা সমস্ত কিছু গলে 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 মোমের মতন পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তারা যখন মালিককে বলবে, আল্লাহ কেনই বা এই পানি খাওয়াইলেন, পানি খাওয়ানোর দ্বারা শাস্তি আরো বেড়ে গেল, আল্লাহ বলবেন জাযাআ বিফাকা। ও গোলাম, দুনিয়াতে না আমি আল্লাহ কোটি কোটি নিয়ামত দিছিলাম তোরে, বান্দা তুই যে আমি আল্লাহরে ভুইলা গেছিলি, এই জন্য আমি আল্লাহ আজকে তোরে ভুইলা গেলাম। এই জন্য বাপ যে হালতেই থাকি আল্লাহর গোলামি করবো তো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, তিন কথা, কেন দুনিয়াতে আসলাম, কি করতেছি, কি নিয়ে কবর যাব। এই মনে রাখবেন, মানুষ যখন এই যে মোবাইল, মানুষ যখন গুনাহ করে, আল্লাহ এই কথা যেন আল্লাহ ডাইকা ডেকে বলে, বান্দা তোমাকে না কেউ দেখে না, আমি মালিক যে তোরে বানাইছি, আমি আল্লাহ তোর সামনে তাকে রুচি রে বান্দা, আমি আল্লাহকে এতটুকু বই কর, তুই তো এই দৃশ্যটা, তোর মোবাইলের এই দৃশ্যটা তোর মার সামনে, বাবার সামনে, সন্তানের সামনে দেখতা না, বন্ধু বান্ধবের সামনে দেখতা না, অতএব কোন যুক্তিতে আমি মালিক এত নিয়ামত দেওয়ার পরেও আমার সামনে এই গুনাহটা করতেছ। বান্দা এই গুনাহ করিও না, আমি মালিককে বইলা যায় না, আমি আল্লাহ না তোমার বড় আদর কইরা বানাইছি। আমার তো মনে হয় কি জানি না, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় আল্লাহ যে কোরআনের যত জায়গায় ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি যেন দেখি আল্লাহ যেন এইভাবে মাথায় মরায়া পিঠে হাত বুলায়া যেন ডাকে, গোলাম আমি আল্লাহর দিকে আয়ো। ও গোলাম, কোন জিনিস আমি রব থেকে তোর সরাই দিল, আমি আল্লাহকে ভুলাইয়া দিল। গোলাম রে, আমি রবের দেওয়া নিয়ামত এই চোখ দিয়া এইভাবে গুনাহ করবে, এইভাবে কান দিয়া গুনাহ করবে, তৎক্ষণিক আল্লাহ চোখের দৃষ্টিশক্তি নিতে পারিনি, এই ক্ষমতা আল্লাহর আসেনি, আছে। এই জন্য বাস, এই জন্য বিশেষ করে যুব সমাজ, যেহেতু যুবক বাইরে এই মাহফিলের আয়োজন করছে, ভাই এই সমাজটাকে সুন্দর সমাজ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন তো আপনারা ইনশাআল্লাহ। এই সমাজটা যেন সুন্দর হয়, আপনারা এমন একটা এরাদা করেন যে মুরব্বীদের সাথে পরামর্শ করে, মসজিদের সম্মানিত খতিব সাহেবের সাথে পরামর্শ করে, যে হুজুর আমাদেরকে 7 জন ছেলে, 5 জন ছেলে, অথবা যে কোনো 2 জন ভাই থেকে, যে হুজুর আমরা যুবকরা একটা এরাদা করলাম, আমাদের মসজিদে ইনশাল্লাহ কমাস কম ফজরের নামাজ আমরা নিজেরাও পড়বো, অন্য ভাইদেরকেও ডাইকা মসজিদে নিয়ে আসবো, এমন একটা সিস্টেম সমাজে চালু করেন, পারবেন তো ইনশাল্লাহ। আল্লাহ রসুল বলেন, মুনাফিকদের একমাত্র নিদর্শন হইল ফজরের নামাজে হাজির হইতে হবে। মুনাফিকদের জন্য কষ্টের বিষয় হইল এশা এবং ফজরের নামাজকে কেমনে পড়া, জামাতের সাথে পড়া মুনাফিকদের জন্য কষ্ট। তাই নবীদের যুগে যে স্পষ্ট হয়ে যেত, কেউ ফজরের নামাজে 1-2 দিন না আসলে সাহাবীরা বুঝতে পারতো, আরে এর ভিতরে মুনাফিকই আছে। আমরা ভাই কতদিন হয়ে যা তো মালিককে সেজদা করি না, মালিক না আমাদেরকে কত নিয়ামত দিছে, ভাই আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিছে, এই জীবন, এই যৌবন, এই সব মালিকের দেওয়া। এই যুবক ভাইরা, আমরা যারা জোয়ান আছি, আমার বাবার দিকে তাকান, দাদার দিকে তাকান, ওনারা তো আমাদের মতো সময় পার করছে। ভাই আমি তৈয়ার থাকলেও মালিকের কাছে যেতে হবে, না থাকলেও যেতে হবে। এই জন্য আমরা আমাদের এই সমাজটাকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন দোয়া করেন, দোয়া হবে। প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, যেই ভাইয়েরা কষ্ট করে আয়োজন করছে ভাইদের জন্য দোয়া করবেন। আমি জানি না আমার কোনো কথাই যদি আমি মুসাফির মানুষ কষ্ট পেয়ে থাকেন, কোনো আচরণে কোনো কথাই, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا এ জীবনে না করিলাম বন্দগি গুনাহগারে কাটাইলাম জিন্দগি সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি রোজাই রাইলাম পরিয়া আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে আপনি যদি মাফ না করেন আল্লাহ কবরে বলেন আপনার গোলাম যাবে কারদারে अगर रब्बुल आलमीन मौले करीम आय अल्लाह খনওয়া মোল্লাপাড়া জামে মসজিদ ও যুবক ভাইদের উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলনে আয় আল্লাহ মাগরিব থেকে নিয়ে অদ্য পর্যন্ত রাত প্রায় 2টা বেজে গেছে আল্লাহ নজুল রহমতের সময় আপনি মওলা যেই সময় বান্দাদের উপর রহমত বর্ষিত করে থাকেন আয় আল্লাহ আপনার অনেক মায়ার বান্দারা কুরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করেছে সর্বশেষ আমি গোলাম আপনার নেককার সর্বস্তরের নেককার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে আপনার আদালতে হাত বাড়াইলাম আল্লাহ মুরব্বীদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে পর্দানিশীর মা বোনদেরকে নিয়ে কোরআনের হাফেজ আলেমদেরকে নিয়ে আয় আল্লাহ আপনার সর্বস্তরের মায়ার মুহাব্বতের বান্দা বান্দীদেরকে নিয়ে আপনার আদালতে হাত বাড়াইলাম ওগো মালিক মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুনি আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো লাখো কোটি কোটি দুরূদ সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেন জীবনে যত অন্যায় অপরাধ করলাম সমস্ত গুনাহ থেকে আপনার রবের দরবারে তওবা হাত বাড়াইলাম আয় আল্লাহ আপনি ব্যতীত আমাদের ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই গুনাহগার হলো আপনার বান্দা নাফরমান হলো আপনার নবীর উম্মত আমরা আয় আল্লাহ আজকে ওয়াদাবদ্ধ হলাম আর জিন্দেগিতে আপনাকে আমরা কষ্ট দিব না আপনি মালিককে নারাজ করব না জীবনে আর কোনোদিন গুনাহের কাজ করব না ও আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাই আপনার রহমান রহিম নামের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহের জায়গাগুলো আপনি নেক দ্বারা পরিবর্তন করে দেন যতদিন দুনিয়ার জমিনে রাখবেন ঈমান এবং ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ যেদিন মরণ দিবেন গাড়ির অ্যাক্সিডেন্টে ফালাইয়া আগুনে পুড়াইয়া পানিতে চুবাইয়া কঠিন রোগে আক্রান্ত করে মরণ দিয়েন না আল্লাহ যেদিন মরণ দিবেন রমজানের জুমার দিন আল্লাহ ফজরের নামাজের সিজদারত অবস্থায় আপনি মরণ দান করিয়েন আপনার পবিত্র ঘর বাইতুল্লাহ তোয়াফরত অবস্থায় আপনি আমাদেরকে মৃত্যু দান করিয়েন আয় আল্লাহ মাকাম ইব্রাহিম নামাজের সিজদারত অবস্থায় মরণ দান করিয়েন
ওগো মালিক আপনার দরবারে ভিক্ষা চাই মৃত্যুর শেষ চিত্রটা যেন আপনার কুদরতি কদমে সেজদার হালতে হয়। আয় আল্লাহ আপনি আমাদেরকে নেককার জিন্দেগি দান করেন, পবিত্র হায়াতের জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, যুব সমাজকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ লাখো কোটি দুরূদ সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আদম নবী থেকে যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত আপনি বন্ধ করে দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় অনাত্মীয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পীর উস্তাদ মই মুরব্বী আয় আল্লাহ আমাদের মার বংশ থেকে বাবার বংশ থেকে যে যেখানে কবরে শায়িত আছে আল্লাহ আমাদের ইতিম মা বাবার পক্ষ থেকে আপনার রবের দরবারে ভিক্ষা চাই, ক্ষমা চাই। আল্লাহ সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত আপনি বন্ধ করে দেন। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্য থেকে অনেকের মা আছে বাবা নাই আল্লাহ, অনেকের বাবা আছে মা দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ অনেকের বাবা মা দুনিয়ার জমিনে কেউ বেঁচে নাই। আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে ইতিমের মতন শুয়ে আছে আল্লাহ মা বাবার পক্ষ থেকে আপনার দরবারে ভিক্ষা চাই আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ জানাই। আমাদের আব্বা আম্মার কবরকে আপনি চিরদিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ অত্র এলাকার মাটির নিচে যে যেখানে কবরে শুয়ে আছে সকলকে মাফ করে দেন আল্লাহ। সমস্ত মূর্তি গানের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। জানি না আমাদের সামনে পিছনে ডানে বামে কোথায় কবরস্থান আছে আল্লাহ, সমস্ত মূর্তি গানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আয় আল্লাহ একাধিক বাধাকে অতিক্রম করে আপনার উপর তাওয়াক্কুল করে আল্লাহ মুরব্বীদের পরামর্শ নিয়ে আজকের জান্নাতের আয়োজন করেছেন। ওই মাহফিলকে আপনি কবুল করে নেন, যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন, ওনাদের চেষ্টাকে কবুল করে নেন, ওনাদের পরিশ্রমকে আপনি কবুল করে নেন আল্লাহ। আপনার মায়ার বান্দাদের প্রত্যেক কদমে কদমে আপনি গুনাহ মাফ করেন, প্রত্যেক কদমে কদমে আপনি মাওলা তাদেরকে নেককার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ এই যুবকদেরকে আপনি হাসান হুসাইনের উত্তরসূরি বানিয়ে দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখিয়েন আল্লাহ। একদিন আমরা দুনিয়াতে থাকবো না আয় আল্লাহ, ময়দানে মাহশরে আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দেন। যুব সমাজকে সুন্দর করে দেন, বৃদ্ধ বাবাদেরকে আবু বকরের নেই কবুল করে নেন, মা বোনদেরকে আম্মাজান খাদিজার নেই কবুল করে নেন আল্লাহ। অনেক বাবার সন্তানেরা মাদ্রাসায় পড়ে আল্লাহ, তাদেরকে হাফেজা আলেম আলেমা হিসাবে আপনি মাওলা কবুল করে নেন। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, যাদের সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন আল্লাহ, ওই যুবক ভাইদেরকে সুশিক্ষা গ্রহণ করে দেশের সুনাগরিক হওয়ার তৌফিক আপনি দান করেন। এই সমাজকে সুন্দর করে দেন আয় আল্লাহ। ফিতনা মুক্ত সমাজ আপনি দান করেন, গুনাহ মুক্ত সমাজ দান করেন। অত্র এলাকার বহু মায়ের সন্তান বাহিরে প্রবাসের জমিনে আছেন আল্লাহ, আমার প্রবাসী ভাইয়েরা আল্লাহ রক্ত পানি করে আয় আল্লাহ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ। প্রবাসী ভাইদের জানমাল ইমান ইজ্জত আপনার কুদরতি হাতে হিফাজত ফরমান আয় আল্লাহ। তাদের জানে মানে আপনি বরকত দান করেন, কামাই রুজিতে বরকত দান করেন, সুস্থ অবস্থায় পুনরায় দেশে ফিরে আসার তৌফিক আপনি দান করেন। ওগো মালিক আল্লাহ আমরা জাহান্নামের আসামি, আপনি যদি মাফ না করেন যাওয়ার আর কোনো আমাদের দরওয়াজা নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পেলে অন্য কোনো দরওয়াজায় গিয়া তাদের হাজত পুরা করে নেই। আমরা তো এমন ফকির, আপনার দরওয়াজা থেকে যদি তাড়াইয়া দেন আল্লাহ আমাদের যাওয়ার মতন আর কোনো আমাদের দরওয়াজা নাই, আমাদের আর কোনো মাবুদ নাই, আমাদের আর কোনো পাল্লেওয়ালা নাই, আর কোনো খাওয়ানোওয়ালা নাই, পরানেওয়ালা নাই। আপনি আমাদের মালিক,
আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে আপনি উদ্ধার করে দেন। যারা পেরেশানগ্রস্ত, পেরেশানি থেকে মুক্তি দান করেন। যারা অভাবন্টন আছে, অভাবন্টন দূর করে দেন। আল্লাহ আমাদের সকলের সমস্ত হাজত আপনার গায়বী খাজানার থেকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, আপনার দরবারে ভিক্ষা চাই। যারা এই মাহফিল আজকে সাজাইল, ওনাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন, ওনাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, ওনাদের বংশের মানুষদেরকে জিন্দার মুর্দার সকলকে আপনি মাফ করে দেন। সারা দুনিয়ার উম্মতি মুহাম্মদি জিন্দার মুর্দার সকলকে আপনি মাফ করে দেন। এই মাহফিলকে কবুল করে নেন, আজকের আয়োজনকে কবুল করে নেন, কমিটিদের কষ্টকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলের জন্য মৌতের আগে আগে বারবার আপনার পবিত্র ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যাদেরকে মুহাব্বত করে নিয়েছেন বারংবার যাওয়ার মতন তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, ঘুমের ঘরে স্বপ্নে রাসূলের দিদার আমাদের সকলের জন্য একাধিকবার আপনি মাওলা কবুল করিয়া নেন। আল্লাহ, আপনি মাওলা মেহেরবানি করে কবুল করে নেন। হে আল্লাহ, আমাদের সকলের সমস্ত দরখাস্তগুলো আল্লাহ রসুলের খাতিরে আপনি কবুল করে নেন। এই এলাকাতে খাস রহমত বরকত দান করেন। আল্লাহ, দেশের মধ্যে যাদের ব্যবসা বাণিজ্য আছে, চাকরি আছে, বরকত দান করেন। যুবক ভাইদের মধ্যে অনেকের চাকরি নাই, অনেকের ব্যবসা নেই। আল্লাহ, বেকারত্ব জীবন দূর করে কর্মস্তরের হালাল উপার্জনে আপনি কর্মের ব্যবস্থা করিয়া দেন। বেকার ভাইদেরকে কর্মের ব্যবস্থা করিয়া দেন। প্রত্যেকটা যুবককে আপনার দিনের জন্য কবুল করে নেন। খালেদ বিন ওয়ালিদের মতন আপনি মাওলা কবুল করে নেন। উমর ইবনুল খাত্তাবের মতন কবুল করিয়া নেন। আয় আল্লাহ, সমাজকে আপনি শান্তির সমাজ দান করেন। আমাদের গোটা বাংলাদেশে আপনি রহমত দান করেন, ইসলামের বিজয় দান করেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, রসুলের খাতিরে আমাদের সকলের সমস্ত দরখাস্তগুলো আপনি কবুল করিয়া নেন। আমার ডানে বামে সামনে পিছনে অনেক মুরব্বীরা, অনেক আলেমরা হাত তুলেছেন। আল্লাহ, মিনা খান্দা মাঝখানে আয় আল্লাহ, আপনার যে মায়ার বান্দার হাত আপনার আদালতে পছন্দ হয়, ওই হাতকে জুরিয়া করে আমাদের দরখাস্তগুলো আপনি কবুল করিয়া নেন। আল্লাহ, ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।